এক মুহূর্তে নিজের পরিবার হারানো, তারপর 10 বছর ধরে জম্বিতে ভরা পৃথিবীতে বেঁচে থাকার লড়াই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো শেষে সে আবিষ্কার করে যে যাকে সে শত্রু ভাবছিল সে আসলে তার নিজের বাবা। আজকের গল্পে আছে বেঁচে থাকার যুদ্ধ, ভয়ঙ্কর জম্বি আর এমন এক সত্য যা শেষ মুহূর্তে সবকিছু বদলে দেবে। গল্পের শুরুতে দেখা যায় এক ছেলে তার ঘরে বসে টিভিতে কার্টুন দেখছে। হঠাৎ টিভির সিগন্যাল কেটে যায় এবং স্ক্রিনে জরুরি সংবাদ ভেসে ওঠে। খবরটি ছেলেটির মুখের হাসি মুহূর্তেই মুছে দেয়, কারণ সেখানে জানানো হয় যে সারা বিশ্বে এক ভয়ঙ্কর বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে যা মানুষকে কয়েক মিনিটের মধ্যেই ভয়ঙ্কর জম্বিতে পরিণত করছে। ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং পৃথিবীর প্রায় সব জায়গায় এর কবলে পড়েছে। টিভির উপস্থাপক সবাইকে দ্রুত নিরাপদ জায়গা খুঁজে নেওয়ার জন্য সতর্ক করে। ছেলেটি খবর দেখার সময় হঠাৎ ওপরতলা থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় আর ভয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে ঘরের দিকে তাকায়। তখনই তার বড় বোন হঠাৎ সামনে এসে তাকে ভয় দেখায়। এটা ছিল শুধু মজা। স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা দুজন মায়ের ঘরে যায় এবং দেখে তাদের মা ভীষণ উদ্বিগ্ন হয়ে ভিডিও কলে স্বামীকে পরিস্থিতি বোঝাচ্ছেন। তাদের বাবা, যিনি একজন পাইলট, জানান তিনি এখনই ফিরতে পারবে না এবং সবাইকে নিরাপদ জায়গায় চলে যেতে বলেন। এরপর তিনি হাতে পরা লাকি ব্রেসলেট দেখান যা তার মেয়ে এবিগেল বানিয়েছিল। এটি দেখে এবিগেল আনন্দিত হয় এবং কিছুটা আশা পায়। ঠিক তখন বাইরে থেকে মানুষের চিৎকার আর আতঙ্কের শব্দ শোনা যায়। মা দ্রুত ফোন কেটে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নেন এবং সন্তানদের নিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হন। তারা গাড়ির দিকে দৌড়ায়, কিন্তু গাড়িতে ওঠার মুহূর্তে হঠাৎ এক জম্বি এসে তাদের মায়ের উপর আক্রমণ করে। সবকিছু এত দ্রুত ঘটে যে কেউ কিছু বোঝার সুযোগ পায় না। ভয়ে এবিগেল গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং সেখান থেকেই দেখে জম্বি তার মাকে আক্রমণ করেছে। অল্প সময় তার ছোট ভাই ও মা দুজনেই মারা যায়। সে নিঃশ্বাস আটকে লুকিয়ে থাকে এবং সৌভাগ্যক্রমে জম্বিটি তাকে দেখতে পায় না। কিন্তু কিছুক্ষণ পর সে দেখে তার মায়ের দেহ নড়ছে। ভাইরাসের কারণে তিনিও এখন জম্বিতে পরিণত হয়েছেন এবং মেয়ের দিকে এগিয়ে আসছেন। ঠিক তখনই জ্যাক নামের এক অচেনা মানুষ এসে বন্দুক দিয়ে জম্বি মাকে গুলি করে এবং এবিগেলকে উদ্ধার করে। এরপর দেখা যায় তার ছোট ভাইও জম্বিতে রূপান্তরিত হচ্ছে। জ্যাক মেয়েটিকে চোখ কান বন্ধ করতে বলে এবং তাকেও গুলি করে। তারপর সে এবিগেলের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। সময় পেরিয়ে 10 বছর পরের দৃশ্য দেখা যায়। জম্বি ভাইরাসে মানব সভ্যতা ধ্বংস হয়ে গেছে। উজ্জ্বল শহরগুলো এখন ধ্বংসস্তূপ। বেশিরভাগ মানুষ মারা গেছে বা জম্বিতে পরিণত হয়েছে। এই পৃথিবীতে এখন এবিগেল বড় হয়েছে এবং জ্যাকের তত্ত্বাবধানে বেড়ে উঠেছে। জ্যাক তাকে অস্ত্র চালানো, লড়াই করা ও নিজেকে বাঁচাতে শিখিয়েছে। এবিগেল জানে জ্যাক না থাকলে সে বেঁচে থাকতো না, তাই সে তাকে বাবার মতোই মানে। তবে দীর্ঘদিন জঙ্গলে একা থাকার কারণে সে মানুষের সঙ্গে বসবাস করার ইচ্ছে পোষণ করে। কিন্তু জ্যাক মনে করে মানুষ জম্বির চেয়েও বিপজ্জনক হতে পারে। রাতে তারা জঙ্গলে ক্যাম্প করে ঘুমাচ্ছিল। হঠাৎ শুকনো ডাল ভাঙার শব্দে জ্যাক জেগে ওঠে। সে বন্দুক হাতে নিয়ে বাইরে বের হয় আর অন্ধকার থেকে হঠাৎ এক জম্বি দ্রুত তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু জ্যাক দ্রুত পিছনে সরে আসে এবং ধারাবাহিকভাবে গুলি চালিয়ে জম্বিটিকে হত্যা করে। গুলির শব্দ শুনে এবিগেলও সেখানে চলে আসে। এই দুইজনের জঙ্গলে 10 বছর ধরে জম্বি শিকার করার অভিজ্ঞতা ছিল, তাই তারা জানে যে জম্বি সাধারণত দলবদ্ধ থাকে। তারা বুঝতে পারে যদি একটি এখানে আছে তবে আশেপাশে আরো থাকতে পারে। বিপদ আত করে তারা দ্রুত সেখান থেকে বের হওয়ার প্রস্তুতি নেয় এবং ভোরে ঘোড়ায় চড়ে চলে যায়। জঙ্গলের পথে এগোতে গিয়ে তাদের ঘোড়া হিনহিন করতে শুরু করে এবং সামনে যেতে ভয় পায়। জ্যাক বুঝতে পারে বিপদ নিকটে। চারপাশে তাকিয়ে তারা দূরে একটি জিপে এক সাধারণ মানুষকে দেখতে পায়, যিনি একাই অনেক জম্বির মুখোমুখি নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। পৃথিবীতে এখন খুব কম মানুষ বেঁচে আছে, তাই তাদের জন্য এই মানুষটিকে বাঁচানো আবশ্যক। একই সঙ্গে জ্যাক এবিগেলের লক্ষ্যভঙ্গি পরীক্ষা করতে চায়। সে এবিগেলকে বলে, তুমি এই মানুষটিকে রক্ষা করবে। জ্যাক দেখতে চায় সে পুরোপুরি প্রশিক্ষিত হয়েছে কিনা। সে নির্দেশ দেয়, শান্তভাবে লক্ষ্যস্থল ঠিক করো এবং গুলি চালাও। এবিগেল বন্দুক নেয়, কিন্তু উত্তেজনায় গুলি ছুঁড়ে ফেলে। লক্ষ্যভঙ্গি মিস হয় এবং গুলি জম্বিকে ছুঁয়ে সেই মানুষটিকেও আঘাত করে। জ্যাক এবিগেলের ওপর রেগে যায়। তারপর তারা সেই মানুষটির কাছে দৌড়ায়, কিন্তু দেখে যে গুলির আঘাত ও জম্বির আক্রমণের কারণে সে বাঁচবে না। তাই জ্যাক নিজে তাকে
হত্যা করে যাতে যদি সে জম্বিতে পরিণত হয় তাহলে তারা বিপদে না পড়ে। এরপর তারা মৃত মানুষের গাড়ি ও জিনিসপত্র তল্লাশি করে। জ্যাক মৃত মানুষের জুতো নিয়ে নেয় কারণ তার নিজের জুতো ফেটে গিয়েছিল। জ্যাক জুতো পরার সঙ্গে সঙ্গে মৃত মানুষের সঙ্গীরাও অস্ত্র নিয়ে সেখানে আসে। অনেক অস্ত্রধারী তাদের চারপাশ ঘিরে ফেলে। একজন সন্দেহ করে যখন তার মৃত সঙ্গীর জুতো জ্যাকের পায়ে দেখে, ভাবতে থাকে যে তারা জিনিসপত্র ছিনতাই করতে মরদেহ হত্যা করেছে। পরিবেশ উত্তপ্ত হয়ে যায় এবং তারা জ্যাক ও এবিগেলের ওপর বন্দুক তাক করে। ঠিক তখন একটি গাড়ি থেকে প্রেগনেন্ট নারী নাম মেগান নেমে আসে। সে তার সঙ্গীদের বলে তাদের ছাড়তে, মনে হয় তারা খারাপ মানুষ নয়। জ্যাক দ্রুত এক মেয়ের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে বোঝানোর চেষ্টা করে তারা জ্ঞানভ্রষ্টভাবে মানুষ হত্যা করেনি, বরং জম্বি থেকে বাঁচাতে চেয়েছিল। জ্যাক বলে তাদের এখন এখান থেকে বের হতে হবে কারণ এটি বুদ্ধিমান জম্বি এবং তার সঙ্গীরাও আসতে পারে। ঠিক তখন জ্যাকের কালো ঘোড়া আবার জোরে হিনহিন করতে শুরু করে, যা সতর্কবার্তা। সঙ্গে সঙ্গে দূর থেকে জঙ্গলের মধ্য থেকে প্রচন্ড আওয়াজ আসে। হাজার হাজার জম্বি একটি বিশাল ঝাঁক ধরে তাদের দিকে দৌড়ায়। জম্বি এত দ্রুত আক্রমণ করে যে কেউ পালানোর সুযোগ পায় না। বাধ্য হয়ে তারা দাঁড়িয়ে অস্ত্র নিয়ে লড়াই শুরু করে। সবার কাছে অস্ত্র আছে কিন্তু জম্বির সংখ্যা এত বেশি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধীরে ধীরে তাদের অনেকেই জম্বির কামড়ে পড়ে। যারা বেঁচে থাকে তাদের লুকানোর নিরাপদ জায়গা নেই এবং অল্প সময়ে সংখ্যা কমে যায়। এই সময়ে একজন শক্তিশালী মানুষও দুর্ভাগ্যবশত জম্বির কামড়ে সংক্রমিত হয়। পরিস্থিতি বুঝে সে নিজেকে গুলি করতে চায় কিন্তু তার বন্দুকে গুলি শেষ। তখন তারা বুঝতে পারে যে তারা জম্বির সামনে টিকে থাকতে পারবে না। এবিগেল প্রেগনেন্ট মহিলাকে নিয়ে গাড়িতে বসায়। গাড়িতে মহিলার স্বামীও আছে। জ্যাক গাড়ি স্টার্ট করে দ্রুত সেখান থেকে চলে যায়। পুরো দলের মধ্যে এখন শুধু 4 জন বেঁচে আছে, বাকিরা জম্বির শিকার হয়েছে। একটি কালো মুখের জম্বি মৃত সঙ্গী দেখে রেগে যায়। অন্যদিকে এই 4 জন জম্বি থেকে বাঁচতে গাড়িতে যাচ্ছিল। পথে জ্যাক পিছনে বসে থাকা মহিলাকে জিজ্ঞেস করে তুমি কে এবং এখানে কি করছিলে। জানা যায় তারা শিপডাউন নামের নিরাপদ জায়গায় যেতে চেয়েছিল যেখানে সাধারণ মানুষ থাকে এবং প্রয়োজনীয় সব সুবিধা পাওয়া যায়। তারা সেখানে গিয়ে স্বাভাবিক জীবন কাটাতে চায়। এটি শুনে এবিগেল খুব খুশি হয় কারণ এটি সেই জায়গা যা সে সবসময় যেতে চেয়েছিল। তবে জ্যাক বলে এখানে কোনো কলোনি নেই। সে 10 বছর ধরে এখানে সেখানে ঘুরে এসেছে, কোনো কলোনি দেখেনি। হঠাৎ তাদের গাড়ি ভেঙে যায়। প্রেগনেন্ট মহিলার স্বামী ডেভিড বাইরে আসে এবং বলে আমি মেকানিক, আমি ঠিক করতে পারি, কিন্তু যন্ত্রপাতি না থাকায় গাড়ি ঠিক হয় না। তাই তারা গাড়ি এখানে ছেড়ে পায়ে যাত্রা শুরু করে। কয়েক কিলোমিটার পর তারা একটি অবুজাতীয় সমাজে পৌঁছায়। এখানে উঁচু বিল্ডিং আছে কিন্তু চারপাশে মৃত্যুর নীরবতা। তারা প্রথমে জায়গা পরীক্ষা করে, কোনো বিপদ না থাকায় রাতে এখানে থাকার সিদ্ধান্ত নেয়। রাতে তারা আগুন জ্বালিয়ে রান্না করে। এবিগেল শিপটাউনে যাওয়ার জন্য উৎসাহিত। সে প্রেগনেন্ট মহিলার সঙ্গে সেই জায়গা সম্পর্কে কথা বলে। মহিলা জানায় আমরা শিপটাউনের মানুষদের সঙ্গে আগে থেকেই রেডিওতে যোগাযোগ করেছি। এটি একটি সুন্দর জায়গা যেখানে আমরা স্বাধীনভাবে থাকতে পারি। কথা শুনে এবিগেলের চোখ জ্বলে ওঠে। জ্যাক বাইরের চারপাশে জাল বিস্তার করে যাতে বিপদ আসলে তা দ্রুত বোঝা যায়। সে ভেতরে এসে একটি মানচিত্র বের করে সবাইকে বোঝায় যে সে মেগান এবং ডেভিডকে কিছু দূর পৌঁছে দেবে এবং পরে আলাদা পথে। এবিগেল জ্যাকের সিদ্ধান্তে খুশি নয়। সে তাকে বলে ডেভিড তার প্রেগনেন্ট স্ত্রীকে নিরাপদে পৌঁছে দিতে পারবে না, আমাদের সঙ্গে যেতে হবে। জ্যাক বলে বুদ্ধিমানের মতো কাজ করতে হবে, যেখানে মানুষ বেশি সেখানে বিপদও বেশি। এবিগেল রেগে চলে যায়। তারা জানে না সেই কালো মুখের জম্বি তাদের গাড়ির গন্ধ অনুসরণ করে পৌঁছে গেছে। পরের সকালে এবিগেল ছাদে বসে তার শৈশবের ছবি দেখছিল। হঠাৎ নিচের গাছের থেকে শব্দ আসে। সে বুঝে যায় জম্বি ঢুকে গেছে। সে সবাইকে সতর্ক করতে নিচে দৌড়ায়। পেছন থেকে একটি জম্বি অনুসরণ করে। এবিগেল প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়ে উঠতে চেষ্টা করে এবং জম্বিটিকে শক্তভাবে ঠেললে নিচে পড়ে যায়। তবে এবিগেলের ভারসাম্য হারায় এবং সে পড়তে বসে। ঠিক তখন জ্যাক আসে এবং তার হাত ধরেন, উপরে টানেন। বাইরে কালো মুখের জম্বি তার দলের সঙ্গে পৌঁছায়। তবে জ্যাকের বসানো জাল কাজ করে। জম্বিরা ভিতরে ঢোকার চেষ্টা করলে একটি বিস্ফোরণ ঘটে। অনেক জম্বি উড়ে যায়। জ্যাক বুঝতে পারে এখানেই থেমে থাকলে মৃত্যু অনিবার্য। সৌভাগ্যবশত তারা সেই বিস্ফোরণের সময় বের হয়ে গেছে। রাস্তার মধ্যে এবিগেলের একটি ধারণা আসে। সে জ্যাককে বলে এক পুরনো বিমানবন্দর আছে যেখানে আমার বাবা কাজ করতেন। হয়তো সেখানে কোনো বিমান আছে যা আমাদের শিপটাউনে নিয়ে যাবে। জ্যাক বলল এটি ঝুঁকিপূর্ণ। বিমানবন্দর খোলা, যদি কিছু ঘটে পালানোর পথ থাকবে না এবং বিমানও আছে কিনা তা নিশ্চিত নয়। তবে এবিগেলের আশা দেখে জ্যাক রাজি হয়। বিমানবন্দরে পৌঁছালে সব শান্ত, রানওয়ে খালি। তবে তাদের ভাগ্য পাল্টে যায় যখন একটি পুরনো বন্ধ গ্যারেজের শাটার খুলে দেখেন ভিতরে একটি ছোট্ট বিমান আছে।
যাচ্ছে, সবাই আনন্দে চোখে ঝলমল। সমস্যা হলো বিমান বহু বছর বন্ধ ছিল। মেকানিক ডেভিড ইঞ্জিন পরীক্ষা করে বলে চালু করতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। সময় খুব কম। ডেভিড দ্রুত সরঞ্জাম নিয়ে কাজ শুরু করে আর জ্যাক ও এবিগেল চারপাশ পাহারা দেয়। ঠিক তখন জ্যাক দূরবীন দিয়ে দেখে শত শত জম্বি পাগলের মতো তাদের দিকে দৌড়াচ্ছে। সে চিৎকার করে সবাইকে সতর্ক করে, আমাদের সময় শেষ, এখনই চলে যেতে হবে। এবিগেল এক মুহূর্ত নষ্ট না করে পাইলটের আসনে লাফ দিয়ে বসে। তার পিতাও পাইলট ছিলেন, তাই ছোটবেলায় সে ককপিটের নিয়ন্ত্রণ বোঝে এবং সেই স্মৃতি এখন কাজে আসে। বাইরে জ্যাক বন্দুক দিয়ে গুলির বর্ষণ করে যাতে জম্বিরা প্লেনের কাছে পৌঁছাতে না পারে। এবিগেল কাঁপতে কাঁপতে ইঞ্জিন চালু করে, প্রোপেলার ঘুরতে শুরু করে, কিন্তু জম্বিরা এখন প্লেনের দরজার কাছে এসে গেছে। এক জম্বি লটকে পড়ে। জ্যাক নিখুঁত নিশানা নিয়ে তাকে নিচে ফেলে দেয়। প্লেন উঠতে শুরু করে। টেক অফের সময় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা মনে করে নিরাপদে আছে, কিন্তু কিছু মুহূর্তের মধ্যে ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে, কারণ 10 বছর ধরে বন্ধ থাকা মেশিন কার্যকর হতে দেরি করছে। ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে এবং প্লেন দ্রুত নিচে পড়তে শুরু করে। জ্যাক নিজের বুদ্ধি ব্যবহার করে প্লেনকে গাছের উপর ক্র্যাশ ল্যান্ড করায়। ধাক্কা অনেক লাগে, প্লেনের টুকরো উড়ে যায়, কিন্তু কেউ মারাত্মকভাবে আহত হয় না। তাদের হাতে এখন কেবল পায়ে হেঁটে যাওয়ার বিকল্প। তারা তাদের সামগ্রী নেয় এবং অজানা এক যাত্রায় বের হয়। মাইলের পর মাইল হেঁটে তারা একটি পরিত্যক্ত রেলওয়ে স্টেশনে পৌঁছায়, যেখানে ভাঙা বিঘ্ন বগি দাঁড়িয়ে আছে। রাত হয়েছে, চারপাশে অন্ধকার। জ্যাক পুরো এলাকা স্ক্যান করে এবং বিপদ না দেখে রাত এখানে কাটানোর সিদ্ধান্ত নেয়। মানচিত্র দেখে জানা যায় শিপটাউন এখন মাত্র 2 দিনের দূরত্বে। সেই রাতে প্রেগনেন্ট মহিলার নাম মেগান জ্যাকের কাছে আসে এবং ধন্যবাদ জানায়, তুমি না থাকলে আমরা মরেই যেতাম। তার কথা শুনে জ্যাকের কঠিন মনও নরম হয়। সে মেগানকে জানায় যে 10 বছর আগে যখন ভাইরাস ছড়িয়েছিল তার স্ত্রী সংক্রমিত হয়েছিল এবং তাকে নিজের হাতে গুলি করতে হয়েছিল। সেই দিনে জ্যাকের ভিতরের মানুষ মারা গিয়েছিল, কিন্তু আজ মেগান দেখে আবার একটি লক্ষ্য পায়। সে প্রতিজ্ঞা করে মেগানকে নিরাপদে শিপটাউনে পৌঁছে দিবে। এদিকে অন্ধকারে আরেকটি দৃশ্য ঘটে। মেগানের স্বামী ডেভিড তার মাথায় পিস্তল ধরেছে, আত্মহত্যা করতে চায়। এক জম্বি তার পায়ে কামড়েছিল, তবে ক্ষত ছোট হওয়ায় ভাইরাস ধীরে কাজ করছে। ডেভিড চায় না তার স্ত্রী একা থাকুক। সে ঠিক করে যতদিন শরীরে জীবন আছে তার স্ত্রীকে শিপটাউনের গেটে পৌঁছে দেবে, তারপর নিজেকে শেষ করবে। পরের সকালে জ্যাক লক্ষ্য করে ডেভিডের কমজোরি। সে ডেভিডকে ভিড় থেকে আলাদায় নিয়ে যায়। প্যান্ট উঁচু করে দেখেন ক্ষত। জ্যাক তৎক্ষণাৎ গুলি ধরে ডেভিডকে জিজ্ঞেস করে, তুমি নিজে মরতে চাও নাকি আমি করি? ডেভিড বলে, আমি কারো ক্ষতি চাই না, শুধু আমার স্ত্রীকে নিরাপদে দেখতে চাই। যদি বুঝি আমি হারাচ্ছি, আমি নিজেকে গুলি করব। ডেভিডের চোখে সত্যি দেখে জ্যাক তাকে একটি সুযোগ দেয়। যাত্রা চলতে থাকে। রাত আবার আসে। তারা জঙ্গলের মধ্যে একটি অদ্ভুত বাড়ি দেখে। জ্যাক সতর্ক হয়ে বন্দুক নিয়ে এগোতে থাকে। বাড়ির কাছে পৌঁছালে হঠাৎ একটি শক্তিশালী স্পটলাইট তাদের চোখে পড়ে এবং স্পিকার থেকে কণ্ঠে ঘোষণা, আপনারা অস্ত্র নামান, না হলে গুলি করা হবে। জ্যাক বুঝতে পারে ভেতরে মানুষ আছে। এবিগেল সাহস করে এগিয়ে আসে এবং চিৎকার করে বলে, আমরা কাউকে আহত করতে চাই না, শুধু সাহায্য চাই। আমাদের সঙ্গে একজন প্রেগনেন্ট নারী আছে। ঠিক তখন দরজা খোলা হয় এবং একজন মধ্যবয়স্ক পুরুষ বাইরে আসে। সে নিজেকে বিজ্ঞানীর পরিচয় দেয় এবং বলে, তোমরা এখানে নিরাপদ, শুধু বন্দুক বাইরে রেখে এসো। শর্ত মানার পর তারা ভিতরে প্রবেশ করে, যেখানে বিজ্ঞানী তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। সে বলে এখানে সে থাকে কারণ গবেষণা করা সহজ হয়। বিজ্ঞানী সবাইকে খাবার দেয়। ডাইনিং টেবিলে নানা ধরনের খাবার সাজানো ছিল, এমন খাবার যা তারা গত 10 বছরে হয়তো দেখেনি। ক্ষুধার্তদের মতো তারা খাবারে লাফিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর বিজ্ঞানী অদ্ভুত কিছু বলা শুরু করে। সে বলে, এই ভাইরাস আসলে খারাপ নয়, এটি মানুষের আপগ্রেড। সে পাগলের মতো বোঝায় দুর্বল মানুষ মারা যাবে, শুধু শক্তিশালী জম্বি হয়ে রাজ করবে। এই কথাগুলো শুনে জ্যাক ও অন্যদের সন্দেহ হয়। তারা বুঝতে পারে এই ব্যক্তি স্বাভাবিক নয়। ইতিমধ্যে ডেভিডের অবস্থা খারাপ হতে শুরু করে। ভাইরাস দ্রুত কাজ করছে। সে বাথরুমে গিয়ে আয়নায় দেখে তার নাড়ি কালো হয়ে গেছে, চোখ লাল। সে বুঝতে পারে তার সময় শেষ। হলে ফিরে এসে দেখে জ্যাক, এবিগেল ও মেগান নিস্তেজ অবস্থায় সোফায় পড়ে আছে। বিজ্ঞানী তাদের পানীয়তে ঘুমানোর ওষুধ মিশিয়েছিল। ডেভিড রেগে উঠে বিজ্ঞানীর দিকে ঝাঁপায়, কিন্তু বিজ্ঞানী রিমোটের একটি বোতাম চাপেন। বোতাম চাপতেই ডেভিডের শরীরে আঘাত লাগে। সে ভীতু হয়ে মাটিতে পড়ে। বিজ্ঞানী শয়তানি হাসি দিয়ে বলে, সে এমন একটি ডিভাইস তৈরি করেছে যা জম্বির মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে। ডেভিডের চোখে অন্ধকার আসে। চোখ খুলে সে নিজেকে ও সাথীদের দড়িতে বাঁধা অবস্থায় পায় ল্যাবরেটরির মতো জায়গায়। বিজ্ঞানী
বলে, তোমরা এখন আমার পরীক্ষার অংশ হবা। তারপর সে জিজ্ঞেস করে, তুমি কি আমার স্ত্রীকে দেখতে চাও? সে একটি পিঞ্জরার দিকে ইশারা করে, যেখানে একজন ভয়ঙ্কর জম্বি নারী বন্দী। এই নারীই বিজ্ঞানীর স্ত্রী, যার ওপর সে পাগলের মতো পরীক্ষা চালিয়েছে। বিজ্ঞানী পিঞ্জরার দরজা খুলে দেয়। জম্বি স্ত্রী ঘুরে এসে বিজ্ঞানীর ওপর আক্রমণ করে, কিন্তু বিজ্ঞানী বোতাম চাপে। জম্বি স্ত্রীর নির্দেশে জ্যাক ও অন্যদের দিকে আসে। জ্যাক তাকে লাথি মেরে পেছনে ঠেলে দেয়। ঠিক তখন ডেভিডের শরীরে ভাইরাসের শক্তি আসে। সে এক ঝটকায় দড়ি ছিঁড়ে সবাইকে মুক্ত করে। বিজ্ঞানী ভয় পেয়ে পালায়। চারজন দ্রুত বের হয়ে বিজ্ঞানীর গাড়িতে ওঠে এবং চলে যায়, কিন্তু পাগল বিজ্ঞানী তার ডিভাইস দিয়ে জম্বির ফৌজ তাদের পিছনে পাঠায়। রাস্তা বন্ধ হওয়ায় তাদের গাড়ি ছেড়ে পায়ে পালাতে হয়। ডেভিড জানে তার শেষের সময় এসেছে, তাই সে স্ত্রীকে বাঁচিয়ে এগিয়ে পাঠায় এবং নিজে জম্বির সঙ্গে লড়াই করে। সাহসীভাবে লড়াই করে, কিন্তু শেষমেশ মারা যায়। তাদের পালানোর সুযোগ মেলে। জ্যাক ও এবিগেল মেগানকে কোলে নিয়ে মানব বসতি শিপটাউনের পাশে পৌঁছে। টাওয়ারে থাকা গার্ডরা গুলিতে জম্বি প্রতিহত করে। তাদের জন্য একটি নৌকা আসে। সেই নৌকায় চেপে তারা নিরাপদে পৌঁছায়। কালো মুখের জম্বি অন্যান্য জম্বিকে থামায়, কারণ তারা পানিতে পার হতে পারে না। পরের সকালে তারা দেখে এই জায়গা বড় জাহাজের সঙ্গে যুক্ত। জ্যাক এই ভিড় পছন্দ করে না। সে এবিগেলকে বলে, আমাদের এখনই চলে যেতে হবে। তবে এবিগেল স্পষ্ট অস্বীকার করে। দীর্ঘ বছর পর মানুষের মধ্যে থাকার আনন্দ সে হারাতে চায় না। এ নিয়ে বাবা মেয়ের মধ্যে তীব্র তর্ক হয়। অন্যদিকে মেগান একটি কন্যা সন্তানের জন্ম দেয়, কিন্তু বেশি রক্তপাতের কারণে ডাক্তার বলে শিশু কিছুদিনের মধ্যেই মারা যাবে। সে তার কন্যাকে জ্যাকের কাছে দিয়ে দেয়। কিছুদিন পর এবিগেল দেখে যে ছেলে তার পছন্দ সেই একটি গোয়েন্দা কেবিনে প্রবেশ করছে। সেখানে পৌঁছে তারা জানতে পারে পুরো শহরের নিচে বোমা রাখা আছে, যাতে বিপজ্জনক সময় শহর ধ্বংস করা যায়। কিন্তু বিপদ তখনই আসে যখন বিজ্ঞানী জম্বি কিংকে নিয়ন্ত্রণ করে হামলা চালায়। পানির পথে দিয়ে প্রচুর জম্বি শহরে প্রবেশ করে এবং মানুষদের আক্রমণ করে। জ্যাক তৎক্ষণাৎ এবিগেলকে বাঁচাতে গিয়ে জম্বির সঙ্গে লড়াই করে এবং তাকে খুঁজতে থাকে। অবশেষে সে এবিগেলের কাছে পৌঁছায়। যখন বিজ্ঞানী এবিগেলের ওপর আক্রমণ করে, জ্যাক তার সঙ্গে লড়াই করে এবং সুযোগ পেলে তার হাতে থাকা কন্ট্রোল ডিভাইস ভেঙে ফেলে। পাওয়ার শেষ হতেই জম্বিরা বিজ্ঞানীকে ছিঁড়ে খায়। চরম বিশৃঙ্খলায় সবাই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে সেই ছেলে অপেক্ষা করছে যাতে এবিগেল ও জ্যাক আসার পর শহরটি ধ্বংস করা যায়। যখন এবিগেল জ্যাকের পেছনে দৌড়াচ্ছিল, তখন জম্বি নেতা তাকে ধরে ফেলে, কিন্তু জ্যাক তৎক্ষণাৎ নেতা জম্বির ওপর আক্রমণ করে। এবিগেলের নজর যায় তার হাতের ব্রেসলেটের ওপর। এটি সেই ব্রেসলেট যা সে ছোটবেলায় নিজেই বানিয়ে বাবাকে দিয়েছিল। তখন সে বুঝতে পারে এই জম্বি তার বাবা, কিন্তু জ্যাক দ্রুত এবিগেলকে টেনে নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যায়। ছেলে রিমোট চাপ দিয়ে পুরো শিপটাউনকে বিস্ফোরণ করে, কিন্তু ধ্বংসাবশেষ থেকে জম্বি কিং আবার উঠে আসে। জ্যাক ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে তার সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু জ্যাক ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। জ্যাককে মৃত্যুর মুখে দেখে এবিগেল দ্রুত মাটিতে পড়ে থাকা একটি বন্দুক তুলে নেয়। সে জানে সামনে যে জম্বি দাঁড়িয়ে আছে সে তার বাবা, কিন্তু সে দেখে সেই জম্বি মানুষটিকে হত্যা করছে যিনি তাকে 10 বছর ধরে বাবা হিসেবে লালন পালন করেছেন। তাই সে এক মুহূর্ত দ্বিধা না করে অতীত ভুলে সেই জম্বি নেতাকে গুলি করে এবং গল্প এখানেই শেষ হয়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরো দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।